চলে যাও, চলে যাও এখান থেকে। এখানে এসছো কেন? এই মুহূর্তে চলে যাও। কি বলছো জেঠুমা? তুমি এইভাবে কথা বলছো? যে মানুষটা এতদিন ধরে এই পরিবারের সঙ্গে যুক্ত, এই সংসারে থেকেছে, তাকে তুমি এইভাবে কথা বলতে পারো না জেঠুমা? তাছাড়া তুমি কি জন্য এই কথাটা বলছো? মানে আজকে একটা রাতে 10টার পরে ও বাড়িতে এসছে বলে তুমি এইভাবে কথা, না না তুমি এইভাবে কথা বলতে পারো না জেঠুমা। উনি পারেন শঙ্খ, উনি কথা বলতে পারেন। আসলে কি বলতো, যে যত বেশি অন্যায় করে তার গলার জোর তত বেশি হয়। উনি এরকমই। নিজের চরিত্রহীন ছেলেকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন বলেই উনি আজকে আমাকে চরিত্রহীন বলতে পারলেন শঙ্খ। এতদিন ওনাদের কাছে থাকার পরও, ওনাদের বাধ্য হয়ে থাকার পর, যাকে আমি সেই সমস্ত তর্কে আর যেতে চাই না বাবা। আমার বক্তব্য একটাই, আপনি যদি মনে করেন যে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আমি চলে যাব, কিন্তু তার আগে আমার ডিভোর্সটা চাই, ডিভোর্সটা চাই, ডিভোর্সটা চাই, ডিভোর্সটা চাই, ডিভোর্সটা চাই। এত বড় কথা বললে তুমি? ডিভোর্স চাই তোমার? ডিভোর্স চাইছো তুমি? আপনার ছেলেকে ডাকুন, উনি যেদিন এসে আমাকে ডিভোর্সটা দিয়ে দেবেন সেই দিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনার কি মনে হয় বাবা, এই বাড়িতে থাকতে আমার ভালো লাগে? এরকম কৃতদাসের মতো হয়ে থাকতে আমার ভালো লাগে? লাগে না। অবশ্য আপনি আর কি বুঝবেন, যদি বুঝতেন তাহলে আমার সঙ্গে হয়তো এই ব্যবহারটা আপনি কোনোদিনও করতেন না। কত বড় সাহস! ডিভোর্স চাইছে। কেন ডিভোর্স চাইছে বুঝতে পারছো শঙ্খ? তোমাদের আমি পই পই করে বারণ করেছিলাম যে বাড়ির বউকে বাড়ির বাইরে বার করো না। এতদিন তোমার জেঠিমার কড়া শাসনে ছিল, খুব একটা কিছু করে উঠতে পারেনি। যেই বাড়ির বাইরে পা রেখেছে উনি নিজেকে একবার ধরাকে সরাগান করতে আরম্ভ করেছে। আমাদের পরিবারের মান সম্মান সমস্ত কিছু ডোবাতে বসেছে। আপনি যে এত বড় বড় কথা বলছেন বাবা, আপনার পরিবার, কাকে নিয়ে আপনার পরিবার? আপনার একমাত্র ছেলে কি করেছে বলুন? কি করেছে সে? আপনার সেই ছেলে ভোলার দুঃখ ভুলতে আজকে আপনাকে আপনার মেজো ভাইয়ের ছেলেকে বুকে জড়িয়ে ধরে থাকতে হয়। কেন? কারণ আপনার সেই ছেলে মানুষ হয়নি বলে। তা সেই অমানুষ ছেলেটার সঙ্গে আমার সম্বন্ধ কেন করেছিলেন আপনি? সেই অমানুষ ছেলেটাকে কোনোদিনও শাসন করতে পারেননি কেন? সেই অমানুষ ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারছেন না কেন? নিজের ছেলের সঙ্গে যেটা করতে পারছেন না সেটা পরের বাড়ির মেয়ের সঙ্গে করতে পারবেন, এটাই বা ভাবছেন কেন বাবা? আমি মেয়ে বলে, আপনার খেয়েছি পড়েছি বলে, সেই দায়িত্বটা তো আপনার, কারণ আপনি আমাকে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। অথচ একটা দিনের জন্য খোঁজ নেননি, খবর নেননি, আমার কি প্রয়োজন, আমার কি সুবিধে। অথচ আপনারা নাকি এত বড় লোক। ছোট মা, আমার কি প্রয়োজন না প্রয়োজন সব সময় জানতে চেয়েছে এই মানুষটা। ওই এই মানুষটার তো আমার দায়িত্ব নেওয়ার কথা নয় বাবা। আপনারা কোনোদিনও জানতে চেয়েছেন আমার কি প্রয়োজন, কিসে আমার সুবিধে? আপনার ছেলের অনুপস্থিতিতে আমার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনার স্ত্রী কি করেছেন বাবা? একটা দিনের জন্য আমার কোনো খবর নেননি, কিসে আমার সুবিধে জানতে চাননি। এই বাড়িতে আমি গাধার মতো খেটে গিয়েছি, কর্তব্য পালন করেছি, দায়িত্ব পালন করেছি। আত্মীয় স্বজনরা যখন এসেছে দূরে আমি মুখ চুল করে দাঁড়িয়ে থেকেছি, সবাই আমাকে উপেক্ষা করেছে। আহা উহু করেছে সবাই, কি না আমার বর নেই বলে। আমার বর যে নেই সেটা কার দোষ বাবা? আমার দোষ? তাহলে কেন সকলের কথা শুনতে হয়েছে আমায়? কেন সকলের উপেক্ষার পাত্র হয়ে থাকতে হয়েছে আমাকে বলুন? কেন কোনোদিনও আপনি আমাকে সম্মান দিয়ে একটা কথাও বলতে পারেননি?
আপনার ছেলেকে ধরে রাখা কি আমার কাজের মধ্যে পড়ে বাবা? আমি তো তার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে এখানে আসিনি যে তাকে ধরে রাখতে পারিনি বলে আপনি আমার উপর বিরক্ত হবেন। আপনারা আপনার ছেলেকে ধরে রাখতে পারেননি, উল্টে আপনাদের ওপর আমার বিরক্ত হওয়ার কথা। তা না করে পুরো দানটাই উল্টে আমার উপর চাপিয়ে দিলেন। বাহ, কেন, কি কারণ বলুন তো বাবা, কি কারণ? না না, উত্তর আপনাকে দিতে হবে। অনেকদিন সহ্য করেছি, আজ এর উত্তর চাই বাবা। এই উত্তর না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। বলুন, উত্তর দিন। আপনি আমাকে বাড়িতে ঢুকতে বারণ করছেন, আপনার ছেলে এলে কি বলবেন? বেশ তো, বেশ তো, তাহলে করে দিন তাকে ত্যায্য পুত্র। সেটা তো করেননি। আপনার ছেলে যে অন্যায়টা করেছে তাতে কিন্তু তারও এই বাড়িতে ঢোকা অনুচিত। তার সঙ্গে আপনারও সম্পর্ক না রাখারই কথা, তো আপনি তা করেন। করে দিন, তাকে ত্যায্য পুত্র করে দিন, তাহলে সমস্ত দাবি দাওয়া ছেড়ে আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব বাবা। আর যদি সেটা না করেন তাহলে আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়ব। আপনাদের বিরুদ্ধে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। আমাকে ঠকিয়ে বিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ নিয়ে আমি কোর্টে যাব। কে তোমাকে শেখাচ্ছে সব? পড়াক। নিজের দায় এড়াতে বাইরের ছেলের নামে দোষ দেবেন না বাবা। বাইরের ছেলের কোনো দোষ নেই, এটুকু বুদ্ধি আমারও আছে। আপনারা যদি আমার সঙ্গে অসভ্যতা না করতেন তাহলে আমিও কিন্তু অসভ্যতা করতাম না। আপনারা করেছেন, তাই আমিও করছি। কি ভাষা! অসভ্যতা করেছে, শ্বশুরকে বলছে অসভ্যতা করেছে। আপনি যদি অসভ্যতা করেন তাহলে আর কি বলবো বাবা, এটা তো অসভ্যতাই। আপনি দরজা খুলতে না করছেন, বাড়িতে ঢুকতে বারণ করছেন, কোন অধিকারে? অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমি কিন্তু এই বাড়িতে আসতে পারি। এই বাড়িতে যখন আমি আছি তখন 1000 বার অধিকার আছে এই বাড়িতে আমার আসার। কোন হিসেবে বলুন তো সেই অধিকার থেকে আপনি আমাকে বঞ্চিত করতে চাইছেন? শঙ্কর, এইভাবে তোমার যেটুকু অপমান করছে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। কি করবো জেঠুমনি? না না, কি বলবো, কি কি এক্সপেক্ট করো তুমি? সত্যি তো এই পুরো দোষটা তো তোমারই, আমাদের দোষ, সবার দোষ। একটা মেয়েকে এইভাবে দিনের পর দিন বাড়িতে আটকে রাখা, তার স্বামী কোথায় সে নিজেই জানে না। এটাকে আমাদেরই কম্পেনসেট করা উচিত, আমাদেরই এর ড্যামেজ দেওয়া উচিত। যদিও জীবনের ক্ষেত্রে কোনো ড্যামেজ বা কম্পেনসেশন করা যায় না, সেটা তুমি খুব ভালো মতো জানো। আর যদি বৌদিভাই ডিভোর্স চায় তাহলে আমাদের কারুর বাড়ির তো কারুর অবজেকশন করার কোনো প্রশ্নই ওঠে না। দাদাভাইয়ের তাকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। বৌদিভাই যা বলছে একদম ঠিকই বলছে। না তুমি বলো, আজকের দিনে একটা মেয়ে এভাবে স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকবে? তার স্বামী বিদেশে পড়ে আছে, অথচ সেখানে সংসার করে না। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে। কখন তার স্বামীর মানে আমাদের দাদাভাই মন বদলাবে, মন শুধরবে, তার স্ত্রীর প্রতি তার মন পড়বে, ভালো লাগা হবে, তৈরি হবে, তারপরে তার স্বামী এখানে আসবে, তার সাথে সংসার করবে, তার জন্য বৌদিভাই দিনের পর দিন অপেক্ষা করেই যাবে। এরকম হয় নাকি? না না জেঠুমনি, এসব হতে পারে না। একটা মানুষ তার জীবন যৌবন সবকিছু হারিয়ে ফেলতে পারে না শুধুমাত্র অপেক্ষা করে। তাহলে কি করবে? ও আবার কাউকে বিয়ে করবে? যদি করিও তাতে আপনার কিসের আপত্তি বাবা?
আপনার ছেলে তো বিবাহিত অবস্থায় অন্য একটা মেয়ের সঙ্গে লিভ ইন করছে, তাতে তো আপনাদের কোনো আপত্তি নেই। তাকে হিড় করে এখানে টেনে আনতে পারছেন না কেন? শুনুন বাবা, আগে নিজের ঘর সাবধান করুন, তারপর অন্যকে সাবধান করতে আসবেন। আমার দিকে আর একটা আঙুল তুললে আমি কিন্তু এবার আমার দু হাতের 10টা আঙুল তুলতে বাধ্য হব। মনে রাখবেন কথাটা।